আমাদের প্রতিমা বিসর্জনের যে দিন সেই দিন উপলক্ষে আমাদের যে কার্যক্রম এবং একই সাথে হচ্ছে আপনারা জানেন যে দুর্গাপূজা শেষ হওয়ার সাথে সাথেই আবার প্রবর্ণা পূর্ণিমা শুরু হবে আরেকটা উৎসব। তো এই সব মিলিয়েই কথা বলা। মূলত আজ হচ্ছে পূজার যে ধর্মীয় আচরণ যা আছে মূলত আজই শেষ হয়ে যাবে নবমী। কালকে হয়তো বা সকালের দিকে অল্প কিছু কাজ থাকবে, অঞ্জলি দিয়ে কালকে শেষ হয়ে যাবে। তো আগামীকালকে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সমাগম কিন্তু দুর্গা প্রতিমা বিসর্জনের এই কক্সবাজারেই হবে। শুধুমাত্র কক্সবাজার না, বান্দরবানের লামা নাইখানছড়ি থেকেও কিন্তু এই কক্সবাজারে আসবে এই প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য। তো সেই সমস্ত ক্ষেত্রে কিছু কথা ইতিমধ্যে আমাদের বিভিন্ন সময় মত বিনিময় সভায় আমরা আমাদের সনাতন ধর্মী ভাইদের কাছ থেকে শুনেছি। তাদের কিছু দুশ্চিন্তার জায়গা রয়েছে যেগুলো তারা আমাদেরকে জানিয়েছেন। কিছু জায়গা আমরা কিছু স্পট কিছু লোকেশন আমরা মার্ক করেছি যেখান থেকে কিনা প্রতিমা বিসর্জনে যাওয়া আসা যত নির্বিঘ্নে করা যায়, বিশেষ করে আপনার ট্রাফিক এবং কিছু আপনার এলাকার কিছু বখাটে কিছু কিশোর গ্যাং এরা অনেক সময় অনেক উৎপাত করে। এ ব্যাপারে কিছু তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করেছি ইতিমধ্যেই। এবং আগামীকালকে দুর্গা প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার সময় যাতে কোনো ধরনের কোনো সমস্যা কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সেটাই আমাদের মূল উদ্দেশ্য। একই সাথে আপনারা জানেন যে আগামীকালকে তো সমুদ্র সৈকতে একটা বিরাট ভিড় হবে, একই সাথে সাধারণ দর্শনার্থীরাও থাকবে। একই সাথে আপনারা জানেন যে পরিবেশ প্রতিকূল অবস্থায় রয়েছে, সাগরের পরিস্থিতি ভালো না। কাজেই সব কিছু মিলিয়ে আমরা আগামীকালকের যে দুর্গা প্রতিমা বিসর্জন সেটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি এবং সেটাকে সফলভাবে শেষ করার জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থা যতটুকু জোরদার করা দরকার আমরা সেটা করছি। একই সাথে কালকে যেহেতু ভিড় বেশি থাকবে, আমরা আগামীকালকেও আপনারা জানেন যে আমাদের একটা মেডিকেল ক্যাম্পেইন হচ্ছে, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। আগামীকালকে যেহেতু সাগর পাড়ে সবচেয়ে বেশি মানুষের সমাগম হবে, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এখানে আমরা যে কোনো ধরনের মেডিকেল সেবা প্রদান করব। এবং কালকের ওয়েদার কেমন হবে আমরা জানি না, তো তার উপরে ভিত্তি করে আমরা আমাদের সেই চিকিৎসা সেবাটা চালু রাখবো। একই সাথে আগামীকালকে আমাদের যে অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা যা যা থাকবে, ডগ স্কোয়াড, আমাদের ড্রোন, আমাদের আর্চওয়ে থেকে শুরু করে যা যা আছে, এবং এখানে আপনারা জানেন যে সুগন্ধা পয়েন্টে লাবণী বিচের এখানে একটা বড় স্টেজ করা হবে। সেখানে এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা, ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও সেখানে থাকবেন। কাজেই তাদের নিরাপত্তা থেকে শুরু করে আগামীকালকের এই বিসর্জন যাতে সুন্দর মতো হয় সেটা নিয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এবং সেখানে আমাদের যে সর্বোচ্চ নিরাপত্তা সেটা আমরা নিশ্চিত করতে সচেষ্ট থাকবো।